কৃষ্ণ জন্মাষ্টমীতে ভুল করেও মুখে তুলবেন না এই 5টি খাবার, নতুবা সারা বছর গৃহ অশান্তি, আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। এবছর অর্থাৎ 2025 সালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী কবে পড়েছে, ব্রত উপবাস আপনারা কবে পালন করবেন এবং সেই দিন উপবাসের বিধি নিষেধ কি আছে, আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারেন এবং কি কি খাবার অবশ্যই বর্জন করবেন, সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয়। শ্রীমদ্ ভগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, বৃষ লগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই তিথিতে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মাঝরাতে শ্রীকৃষ্ণের জন্মের পর তার পূজা আরাধনা করেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে সাড়ম্বর মহাসমারোহের সাথে এই উৎসব পালিত হয়। এবছর কবে পড়েছে জন্মাষ্টমী, আজকের আমি বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এবছর অর্থাৎ 2025 সালে 30শে শ্রাবণ 1432, ইংরাজির 16ই আগস্ট 2025 শনিবার দিন পড়েছে জন্মাষ্টমী। যদিও অষ্টমী তিথি কিন্তু শুরু হচ্ছে 15ই আগস্ট রাত্রি 1:17 থেকে এবং অষ্টমী তিথি থাকবে 16ই আগস্ট রাত্রি 10:49 পর্যন্ত। এই বছর শ্রাবণ মাসেই পড়ে গেছে জন্মাষ্টমী। 15ই আগস্ট রাত্রিবেলা থেকে জন্মাষ্টমী পড়ে গেলেও উদয়া তিথিকে মান্যতা দিয়ে স্মার্ত এবং গোস্বামী মতে 16ই আগস্ট শনিবার দিনে জন্মাষ্টমী ব্রত পালিত হবে। এই বিশেষ দিনে আপনারা ব্রত উপবাস করবেন এবং মাঝরাতে বসুধারা এবং শ্রীকৃষ্ণের অভিষেক করে জন্মাষ্টমী ব্রত পালন করবেন। জন্মাষ্টমীর এই সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এই ধরাধামকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য এবং ধর্ম প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই দিনটি জন্মাষ্টমী হিসাবে পালিত হয়। শ্রীকৃষ্ণ শ্রীহরি বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মানা হয়। এমনটাই বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করলে অকাল মৃত্যুর ভয় থাকে না এবং পরকালে স্বর্গে স্থান হয়। শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সকল সুখ শান্তি লাভ হয়। সন্তানের মঙ্গলের জন্য এই দিন কৃষ্ণ পূজা করেন অনেকেই। যাদের বাড়িতে গোপাল সোনা আছেন তারা তাদের বাড়ির ছেলের জন্মদিনের মতো এই জন্মাষ্টমীর উৎসবটি পালন করে থাকেন। বাড়ির সকলে মিলেই ততটাই আনন্দ করে থাকেন। লাড্ডু গোপালের ভক্তরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই জন্মাষ্টমীর বিশেষ দিনটির জন্য। এই দিন নাড়ু গোপালকে তত সুন্দর সাজ শৃঙ্গার করানো হয়, নতুন বস্ত্র অলঙ্কার পরানো হয়, গোপাল সোনার পছন্দের নানা রকম ভোগ নিবেদন করা হয়, গোপাল সোনাকে নানা রকম উপহার দেওয়া হয়। সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয় সুন্দরভাবে, যেন বাড়ির ছেলেরই জন্মদিন পালন করা হচ্ছে। যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তারা তো জন্মাষ্টমীর এই বিশেষ দিনে উপবাসী থাকেন এবং রাত্রিবেলা গোপাল সোনার অভিষেক এবং পূজা আরাধনার পরেই তারপর তারা ব্রত সম্পন্ন করে পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করেই উপবাস ভঙ্গ করেন তারা। কিন্তু যাদের বাড়িতে গোপাল সোনা নেই কিন্তু আপনারা অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। যাদের বাড়িতে নাড়ু গোপাল ও রাধা কৃষ্ণ রয়েছেন তারা তো অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করবেন। এছাড়াও আপনারা সকলেই জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। তাছাড়া আপনারা আপনাদের বাড়ির নিকটবর্তী কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়েও অবশ্যই জন্মাষ্টমীর পুজো সম্পন্ন করতে পারেন।
নির্জলা উপবাস থেকে আপনারা জন্মাষ্টমী ব্রত উপবাস সম্পন্ন করবেন। কিন্তু যদি সম্ভব না হয়, কারণ সকলের পক্ষে নির্জলা উপবাস থাকা সম্ভব না, এই দিন অন্ন একেবারেই গ্রহণ করা চলে না, অর্থাৎ পঞ্চরবি শস্য কিন্তু একদমই গ্রহণ করা উচিত নয়। যারা নির্জলা উপবাস থাকতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা ফল, দুধ, সাবু অবশ্যই গ্রহণ করতে পারেন। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো জন্মাষ্টমী তিথিতে একেবারে মুখে তোলা উচিত নয়। চলুন এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমী উপবাসে কী কী খাবেন এবং কী কী খাবেন না। শাস্ত্রমতে জন্মাষ্টমীর পুজোয় ফলাহার করা যেতে পারে, অতএব এই দিন টাটকা ফল ও ড্রাই ফ্রুট খেতে পারেন। উপবাসে ফল খাওয়ার পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে। প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট ও খনিজের মতো নানান পুষ্টি উপাদানে সমৃদ্ধ ফল উপবাসের দিনগুলোতে শরীরে শক্তি যোগাতে সাহায্য করে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল হতে দেয় না এবং ফাইবার সমৃদ্ধ ফল অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতেও সাহায্য করে। তার ফলে ঘন ঘন খিদেও পাওয়ার সম্ভাবনা থাকে না। তাছাড়া জন্মাষ্টমীর দিনে আপনারা দুধ এবং দইও খেতে পারেন। উপবাসের সময় আম বা আপনার পছন্দ যে কোনো ফল দিয়ে মিল্কশেক বানিয়েও তা পান করতে পারেন। আবার দইয়ের সঙ্গে ফল মিশিয়েও খাওয়া যেতে পারে। এই খাবারগুলি অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখে, তাই দই দিয়ে লস্যি তৈরি করেও আপনারা খেতে পারেন। আপনারা ছাতুর শরবত খেতে পারেন। যারা একদমই ফলাহারে থাকতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা সাবুদানাও খেতে পারেন। অনেকেই জন্মাষ্টমী উপোসের সময় সাবুদানাও খেয়ে ব্রত পালন করে থাকেন। এই সময় সাবুদানা বা কুট্টুর আটার তৈরি লুচিও খেতে পারেন। তবে সাধারণ লবণ একদমই খাওয়া উচিত নয়। সাদা কোনো ব্রত উপবাসে কিন্তু চলে না, তাই সাদা লবণের পরিবর্তে আপনারা সন্দপ লবণ ব্যবহার করতে পারেন। ভুল করেও এই দিন মুখে তুলবেন না যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার, যেমন পেঁয়াজ, রসুন, ডিম, মুসুরির ডাল, মাছ, মাংস এরকম জাতীয় আমিষ জাতীয় খাবার একদম কিন্তু জন্মাষ্টমীর দিন বাড়িতে আনবেন না বা বাড়িতে রান্নাও করবেন না। বাড়ির কোনো সদস্যও যেন এই দিন বাড়ির বাইরে গিয়ে কোনো রকম আমিষ জাতীয় আহার গ্রহণ না করে, সেদিকেও নজর রাখবেন। এই দিন সাত্ত্বিক খাবার অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন। যে বাড়িতে জন্মাষ্টমী পুজো আরাধনা হবে সেখানে একদম আমিষ জাতীয় খাবার শাস্ত্র বিরুদ্ধ, অর্থাৎ জন্মাষ্টমীতে আমিষ জাতীয় খাবার একেবারেই বর্জনীয়। যদি আপনারা এই জন্মাষ্টমী তিথিতে আমিষ জাতীয় খাবার ভুল করেও খেয়ে ফেলেন, তাহলে কিন্তু জন্মাষ্টমী ব্রতের কোনো রকম ফল আপনারা পাবেন না। এতে হিতে হবে বিপরীত। আপনি হয়তো জন্মাষ্টমীর উপবাস করেননি বা জন্মাষ্টমী ব্রতও পালন করছেন না, তাহলেও এই বিশেষ দিনটি যেহেতু বছরের অন্যতম একটি পবিত্রতম বিশেষ দিন, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই এই দিন সমস্ত খাবার অর্থাৎ আমিষ জাতীয় খাবার একেবারেই এড়িয়ে চলুন। তাই এই খাবারগুলো ভুল করেও মুখে তুলবেন না জন্মাষ্টমীর এই পবিত্রতম দিনে। জন্মাষ্টমীর উপবাসে ধান বা যবের থেকে তৈরি কোনো জিনিস খাওয়া যায় না, অর্থাৎ এই দিন ভাত খাওয়া একদম উচিত। শাস্ত্র অনুযায়ী জন্মাষ্টমীর দিন নির্জল উপবাস রাখা উচিত। আপনারা যদি পারেন তো সেটি অবশ্যই করতে পারেন, নয়তো ফলাহার বা সাবুদানাও আপনারা গ্রহণ করতে পারেন। কিন্তু পঞ্চরবি শস্য জন্মাষ্টমী উপবাসে একেবারেই মুখে তুলতে নেই, অর্থাৎ পঞ্চরবি শস্য জন্মাষ্টমীর দিনে বর্জনীয়। জন্মাষ্টমীর দিন সারাদিন উপবাসী থেকে রাত 12টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা এবং অভিষেক হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। পরের দিন হয় নন্দ উৎসব। জন্মাষ্টমীর পরের দিন জন্মাষ্টমীর পারণ ও নন্দ উৎসবের দিন ভগবান শ্রীকৃষ্ণকে অন্নভোগ দেওয়ার নিয়ম রয়েছে। সেই দিন অন্নভোগ দেওয়ার পরে তারপরে আপনারা অন্ন গ্রহণ করতে পারেন। শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়া সেই অন্ন প্রসাদ আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন পরের দিন। সনাতন ধর্মে তামাক বা মাদক জাতীয় দ্রব্য হচ্ছে একদম বর্জনীয়। তাই জন্মাষ্টমীর এই পবিত্রতম দিনে আপনারা ভুল করেও কিন্তু কোনো রকম নেশা জাতীয় জিনিস বা তামাক জাতীয় জিনিস অর্থাৎ মাদক জাতীয় দ্রব্য একদম গ্রহণ করবেন না। এই আসক্তির জিনিসগুলো যেন সেই দিন বাড়ির কোনো সদস্য স্পর্শ না করে, সেদিকে অবশ্যই নজর রাখবেন। বিশেষ একটি জিনিস রয়েছে যেটি জন্মাষ্টমীর আগে আপনারা একদম খাবেন না এবং জন্মাষ্টমীর দিনও খাবেন না, সেটি হচ্ছে গোপাল সোনার অত্যন্ত প্রিয় ফল তাল। জন্মাষ্টমীতে প্রথম তাল গ্রহণ করা উচিত।
তাল ভগবানকে ভোগ নিবেদন করা উচিত। প্রথম তালটিকে আপনারা জন্মাষ্টমীর দিনই তালের বড়া হিসাবে, তালের ক্ষীর বা তালের মালপোয়া, তালের নানা রকম রেসিপির খাবার তৈরি করে আপনারা গোপাল সোনাকে নিবেদন করতে অবশ্যই ভুলবেন না, কারণ গোপাল সোনা তালের বড়া, তালের ক্ষীর, মালপোয়া অত্যন্ত প্রিয়। নিজ হাতে সেটি বানিয়ে অবশ্যই জন্মাষ্টমী তিথিতে গোপাল সোনা বা আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করুন এবং তারপর তার প্রসাদী তালের বড়া বা তালের ক্ষীর বা তালের লুচি বা তাল দিয়ে আপনারা যা যা বানিয়েছেন সেটি অবশ্যই প্রসাদ হিসাবে গ্রহণ করুন জন্মাষ্টমীর দিন। ভুল করেও কিন্তু তাল খাবেন না। আপনারা জন্মাষ্টমীর পরের দিন তালের বড়া ভোগ হিসাবে, প্রসাদ হিসাবে অবশ্যই খেতে পারেন। জন্মাষ্টমীর সাথে তালের বড়ার একটি বিশেষ ভূমিকা রয়েছে। জন্মাষ্টমীর পুজো তালের বড়া ছাড়া একদম অসম্পূর্ণ মানা হয় এবং সেই দিনেই প্রথম শ্রীকৃষ্ণকে তাল নিবেদন করা হয়। তাই এই বিশেষ ফলটি জন্মাষ্টমীর আগে যেমন খাবেন না, ঠিক তেমনই তালের বড়া হয়ে যাওয়ার পর শ্রীকৃষ্ণকে আগে ভোগ হিসাবে নিবেদন করুন এবং তারপর প্রসাদ হিসাবে আপনারা তা গ্রহণ করতে পারেন। জন্মাষ্টমীর আগের দিনও আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব, সেদিনও কিন্তু আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। পবিত্র এই জন্মাষ্টমী তিথিতে আপনারা পারলে অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদীতে আপনারা স্নান করতে পারেন। আর এই দিন আপনারা নিজ সাধ্য সামর্থ্য মতো আপনাদের বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু অবশ্যই খেতে দিন বা তাদের অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করুন। জন্মাষ্টমী তিথিতে দানের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে, তাই নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করুন এবং অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়ান। তবে ভুল করেও কিন্তু আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে বা কারোকেই কিন্তু কোনো রকম আগের দিনের ফ্রিজে রাখা বাসি, পচা বা আমিষ জাতীয় কোনো খাবার কিন্তু একদম ভুল করেও খাওয়াবেন না বা দেবেন না। এতে কিন্তু দানের ফল আপনারা একদম পাবেন না, হিতে হবে বিপরীত। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, পারলে অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নেবেন। এই দিন কোনো রকম বাড়ির পরিবেশ খারাপ করবেন না, বাড়ির পরিবেশ এই দিন ঠিক রাখবেন। অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না। ভক্তি ও নিষ্ঠা সহকারে ভালোবেসে আনন্দের সাথে জন্মাষ্টমীর উৎসবটি আপনারা পালন করুন। দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে, সকল মনস্কামনা পূরণ হবে। তো বন্ধুরা, জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।